সো নেক্সট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এখন গিট তো ইনস্টল করছি, ইনিশিয়ালাইজেশন করছি। তো গিটটা কাজ করে কিভাবে, তার মানে গিটের ওয়ার্কফ্লো। সো গিটের ওয়ার্কফ্লোতে সবার আগে হচ্ছে আমরা যে ফাইলগুলি নিয়ে কাজ করব সেই ফাইল, অর্থাৎ যে ফাইলগুলি মডিফাই করব সেই ফাইলগুলো। দেন আমাদের যেতে হবে স্টেজিং এরিয়াতে। কোথায়? স্টেজিং এরিয়াতে। এবং স্টেজিং এরিয়ার পর আমাদের যেতে হবে সেভ বা কমিটে। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের গিটের ওয়ার্কফ্লো, অর্থাৎ কোনো একটা ফাইলের মধ্যে কাজ করা, আপনাদের হচ্ছে স্টেজিং এরিয়াতে যাওয়া, দেন হচ্ছে কমিট করা। এখন স্টেজিং এরিয়া জিনিসটা কি? তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেজিং এরিয়া। তো স্টেজিং এরিয়াটা চিন্তা করেন সবচেয়ে সহজভাবে সেটা হচ্ছে আপনার একটা ক্যামেরার ফ্রেমের মতো, ঠিক আছে? তাহলে ক্যামেরার ফ্রেমের মতো। তাহলে এই যে ফ্রেমের যে জায়গাটুকু আছে সেটারে আমরা বলতেছি কি স্টেজিং এরিয়া। অর্থাৎ এই যে ভদ্রলোক ছবি তুলতেছে, তার পছন্দ হয়েছে, সে এই ছবিটা হইলো, কিছুক্ষণ পর হয়তো ওইখান থেকে একটা জাহাজ চলে আসলো, তার মানে পরিবর্তন হইলো না? তাহলে এই পরিবর্তন হওয়াটার এইখানে আসাটা হইতেছে স্টেজিং এরিয়া চলে আসা। আর যখন আমরা এই যে বাটনটাতে ক্লিক করতেছি, করে হলো গ্যালারিতে ফাইলটা নিচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আমরা কমিট করতেছি। তাহলে আমার ওই ফ্রেমটা, যে ফটোর ক্যামেরার যে ফ্রেমটা, সেটা হচ্ছে আমার স্টেজিং এরিয়া। এখানে যেই দৃশ্যটা আমরা করতে যাই, ফাইনালাইজ, মানে যে দৃশ্যটা আমরা ক্যাপচার করতে যাই, ফাইনালাইজ না হওয়া পর্যন্ত এখানে অনেক কি মডিফিকেশন চলতে পারে, অনেক পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে স্টেজিং এরিয়া। আর ফাইনাল যখন আমরা সেভ করব, অর্থাৎ কমিট করব, বাটন ক্লিক করে হচ্ছে কমিট তৈরি করব। তবে স্টেজিং এরিয়াটা কিভাবে কাজ করে আসেন আমরা এটার ওয়ার্কফ্লোটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? স্টেজিং এরিয়া মনে করেন আপনার এখানে ফোল্ডারে দুইটা ফাইল আছে ওয়ার্কিং ডাইরেক্টরিতে। তাহলে আমাদের যে স্টেজিং এরিয়াটা প্রাইমারি অবস্থা থাকবে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে কিছুই নেই। ওকে, ফাইন। এখন এই ব্ল্যাঙ্ক এরিয়াতে, স্টেজ এরিয়াতে আপনার ফাইল ধরেন নিতে হবে, স্টেজ করতে হবে। স্টেজ করার জন্য তখন আপনাকে কমান্ড লিখতে হবে গিট ফাইল, মানে অ্যাড ফাইল, যে কয়টা ফাইল আপনি স্টেজ এরিয়াতে নিতে চান। তাহলে গিট অ্যাড ফাইল 1 ফাইল 2, এটা করার পর দেখা যাবে যে ওই যে ব্ল্যাঙ্ক স্টেজ এরিয়াটা আছে না, সেটা কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ স্টেজ এরিয়াটা এখন আর ফাঁকা নাই, সেটা ওই ফাইল দুটা তার মধ্যে চলে আসছে। আচ্ছা, দেন আপনি হয়তো ওই ফাইল থেকে যে কোনো একটা ফাইলে এডিট করলেন বা কিছু কাজ করলেন, ঠিক আছে? কিন্তু ওই কাজ করার পরও স্টেজ এরিয়াতে কি করবে? আপনার প্রিভিয়াস যেই এই স্টেজ এরিয়াতে যে ফাইল দুটো ছিল সেই অবস্থায় থাকবে, অর্থাৎ এখনো আপডেট হয় নাই, ঠিক আছে? আপনি কাজ করছেন ফাইলে, কিন্তু স্টেজ এরিয়াতে এখনো আপডেট হয় নাই। তার মানে স্টেজ এরিয়াটারে এই অংশটাকে বলা হচ্ছে এখন পর্যন্ত ওল্ড ভার্সন, মানে আগে যে একটা ভার্সন আপডেট করার ফলে যে একটা ভার্সন তৈরি করা হয়েছিল, পরবর্তীতে মডিফাই করার পরও কি হয়েছে, ওই আগের ভার্সনটাতেই সে রয়ে গেছে। এখন যদি আপনাকে স্টেজ এরিয়াটাকে আপডেট করা লাগে, তখন আবার আপনি যে ফাইলটা কাজ করছেন সেই ফাইলটারে আবার কি করা লাগবে? স্টেজ এরিয়াতে অ্যাড করা লাগবে। এই অ্যাড করার ফলে যেটা হবে, এই যে স্টেজ এরিয়াতে আরেকটা নতুন ভার্সন ক্রিয়েট হবে। তাহলে এই যে দেখেন, আমরা যে বলি না গিট যে ট্র্যাক চেঞ্জ করে ভার্সন কন্ট্রোল সিস্টেম, তার মানে এই যে এইভাবে সে ওয়ার্কফ্লোর মাধ্যমে কাজটা করে। অর্থাৎ প্রথমে হয়তো ব্ল্যাঙ্ক থাকবে, তারপর আবার এটা আপডেট করা লাগবে অ্যাড করার ফলে, আবার যখন মডিফাই করলেন সেটা আবার কি হলো না, আপডেট হলো না, ওল্ড ভার্সনটা ধরে রাখলো, ওল্ড ভার্সনটা আবার নিউ ভার্সনে নেওয়ার জন্য আবার কি করা লাগবে? অ্যাড করা লাগবে। এইটা হচ্ছে আমাদের স্টেজ এরিয়ার ওয়ার্কফ্লো। এবার দেখেন যে ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে কি আপডেট, আপডেট এগেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে আমরা বলতেছি সেটাকে বলা হইতেছে স্ট্যাটাস। তার মানে এই অংশটা আমার কি স্ট্যাটাস। তো স্ট্যাটাস জানার জন্য আমাদের কিছু কমান্ড আছে, কমান্ডগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তার মানে এই স্ট্যাটাস দেখার জন্য আমাকে চালাতে হবে গিট স্ট্যাটাস, ঠিক আছে? আবার এটার একটা শর্ট ফর্মও আছে, গিট স্ট্যাটাস ড্যাশ এস। তাহলে স্ট্যাটাসটাকে শর্ট ফর্ম দেখাবে। আর যখন দুইটার ভার্সন আমরা দেখলাম না, ওল্ড ভার্সন অ্যান্ড নিউ ভার্সন, তাদের যে ডিফারেন্সটা যে জানার জন্য, যে আগের ভার্সনে কি ছিল, নতুন ভার্সনে কি হয়েছে, সেটার জন্য হইতেছে গিট ডিফ, ঠিক আছে? গিট ডিফ। অ্যাপেলের মধ্যে দুইটা
ফাইল আছে, একটা হচ্ছে কন্টাক্ট এসটিএমএল, কন্টাক্ট টিএক্সটি, আর একটা হচ্ছে ইন্ডেক্স ডট টিএক্সটি। এবং এটা যে আছে আসলে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, এলএস এর মাধ্যমে। তার মানে যে এলএস আমাকে দুইটা ফাইল দেখাচ্ছে, আর এলএস অল দিলে হচ্ছে যে গিটের ফাইল সহ দেখাবে। এবং এটা যে গিট অ্যাক্টিভেট সেটার মাধ্যমে বুঝতেছি কিভাবে, যে মাস্টার নামের একটা নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। মাস্টার কি আমরা পরবর্তীতে আসতেছি, হ্যাঁ, এটা একটা ব্রাঞ্চিং এর সাথে জড়িত, এটা আমরা লাস্টে আসবো। আচ্ছা ফাইন। এখন ধরেন আমাদের এই যে বড্ডলোক, এই বড্ডলোক কি এটা, আচ্ছা এখানে আপনি আসলেন, আইসা ধরেন ওপেনই করলাম, করার পর জাস্ট সিম্পল হ্যালো লিখলেন অ্যান্ড এটা সেভ করলেন, ঠিক আছে, সেভ করে কেটে দেন। আমরা বলছিলাম যে কোনো স্টেজিং এরিয়ার মধ্যে মানে যে কোনো কাজ করলে আমার ওয়ার্কফ্লোটাতে চাই যে মডিফাই স্টেজ এরিয়া কমিট, এবং কোনো একটা স্টেজিং এরিয়ার স্ট্যাটাস জানার জন্য আমাকে লিখতে হবে গিট স্ট্যাটাস। ফাইন। তার মানে যখন আমরা গিট স্ট্যাটাস লিখলাম, দেখেন কি বলছে যে ভাই যে এখনো কোনো ধরনের কমিট হয় নাই, বাট আনট্র্যাক ফাইল আছে। অর্থাৎ আমাদের এখানে দুইটা ফাইল আছে, তার মধ্যে কি করা হয়েছে, দুইটা আনট্র্যাক, অর্থাৎ এখন পর্যন্ত তারা আমরা গিটের ট্র্যাকিং এর কোনো ধরনের কাজই করতে বলে নাই। অর্থাৎ এখন যদি এই ফাইল দুটাকে ট্র্যাকিং প্রসেসে নিতে হয়, তাহলে আমাকে যে গিট অ্যাড অর্থাৎ কি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। তো আমরা কাজ করছিলাম ইন্ডেক্স ডট এসটিএমএল এ। তাহলে আমরা এসে বলি ঠিক আছে ভাই তুমি একটা কাজ করো, গিট অ্যাড করো, অ্যাড করবা কারে, ইন্ডেক্স ডট টিএক্সটি রে, ঠিক আছে ফাইন, কিছুই আসে নাই। তাহলে আবার যেহেতু আসে নাই, যে আমরা বলবো আবার গিট স্ট্যাটাস, ওকে ঠিক আছে। এবার দেখেন এইখানে আমার ইন্ডেক্স ডট এসটিএমএলটা ছিল রেড অবস্থায়, অর্থাৎ আনট্র্যাক্ট অবস্থায়। ফাইন, সে এখন বলছে যে ভাই ঠিক আছে তুমি কি করছো, তুমি এখানে একটা ফাইলরে অ্যাড করছো, যে ফাইলের নাম হচ্ছে নিউ ফাইল, যেটা কি কমিট করার জন্য রেডি হয়েছে। কি রেডি হয়েছে, সে ফাইলের নাম কি, সে ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট টিএক্সটি। অর্থাৎ অবশেষে সে তারা কি করতে পারছে, চিনতে পারছে, তাই না? মানে যখনই আমরা, এবং এটার এসে কি অবস্থায় রাখছে, আনট্র্যাক্ট অবস্থায় রাখছে। এখন আপনি চাইলে এইখানে গিট অ্যাড যখন করছেন, লেটস সি আমি আবার বললাম যে গিট অ্যাড, আপনি চাইলে এখানে এই ফাইলের নাম ইন্ডেক্স ডট টিএক্সটি, তারপর কি আলাদা আলাদা স্পেস দিয়ে লিখতে পারেন, অথবা যত ধরনের টিএক্সটি ফাইল আছে বা ফাইলের এক্সটেনশনটা ডট এই ফাইল দিলে ওই যত ফাইল এক্সটেনশন আছে টিএক্সটি টাইপের যত ফাইল আছে সবগুলোকে একসাথে রাখতে পারেন। আর যদি অ্যাপেলের ভিতরে যা কিছু আছে সব কিছুরই যদি একসাথে নিতে চান, তাহলে এটা স্যার গিট অ্যাড ডট, তাহলে যত ফাইল আছে ফোল্ডার আছে সব কি হয়ে যাবে, একসাথে স্টেজিং এরিয়াতে চলে আসবে, ঠিক আছে। আমরা ওয়ান বাই যাই, তাহলে আসছে। এবার লেটস সি আমরা আবার একটু এই করি, মডিফাই করি। তাহলে এবার মডিফাই করবো কারে, ধরলাম ইন্ডেক্স ডট টিএক্সটি করলাম। আচ্ছা হ্যালো তো লিখছি, হ্যালো লিখছি না। এবার দেখেন আমরা যদি এখান থেকে লিখি যে ইকো ওয়েব কোডার ভিডি লাভার, এইটার মানে হইতেছে কি স্পেসিফিক, যে আগের লাইনের সাথে এসে যুক্ত হবে কোথায়, ইন্ডেক্স ডট টিএক্সটি। ফাইন, লেটস সি রিফ্রেশ ইট এন্ড ইন্ডেক্স ডট টিএক্সটি উঠান, এই মানে আগের লাইনের পর সে যুক্ত হয়েছে, দরকার নাই আমরা এইভাবেই লিখলাম, মানে কাজ করে, ঠিক আছে। তার মানে আমি যেটা লিখতে যাচ্ছি সেই ওয়ার্ডটা সে যুক্ত করতেছে। আচ্ছা ফাইন, সেভ করলাম, দরকার নাই ই কর, এটা বুঝলাম যে এটার মধ্যেই সে লিখতে পারতেছে। ফাইন, আচ্ছা এবার তাহলে আমরা যদি আবার দেখি যে গিট স্ট্যাটাস, সে আমাকে কি বলছে, সে আমার বলছে যে ভাই তোমার যে নিউ ফাইলটা, যেটা কিছুক্ষণ আগে আমরা যে সবুজ দেখতেছিলাম যে অ্যাড অর্থাৎ স্টেজিং এরিয়াতে আসছিল,
সেটা আবার কি করা হয়েছে, সেটা আবার মডিফাই করা হয়েছে। ঠিক আছে, সেটা কি করা হয়েছে, মডিফাই করা হয়েছে। তো মডিফাই যেহেতু করা হয়েছে, সেটা কি করা হয় নাই, স্টেজিং এরিয়াতে কি আসে নাই। তার মানে এখন যদি আবার এটার পরিবর্তনটা যদি আমরা স্টেজিং এরিয়াতে আনতে চাই, জাস্ট সিম্পল লিখবো গিট অ্যাড ইন্ডেক্স ডট টিএক্সটি। আচ্ছা ফাইন, কোনো সমস্যা নাই। এবার আমরা লিখলাম যে গিট স্ট্যাটাস। নাও এই যে কিছুক্ষণ আগে যেটা মডিফাইড অবস্থা ছিল, সেটার আবার কি, আবার সে নিয়ে গেছে কোথায়, স্টেজিং এরিয়ার মধ্যে অ্যাড করে ফেলছে। তো এই হচ্ছে আমাদের স্টেজিং এরিয়া। আপনি যখন কোনো একটা মডিফাই করবেন, সেটারে আবার কি করা লাগবে, সেটারে আবার কি অ্যাড করা লাগবে। তো আমরা একটা কাজ করি, সরি, গিট অ্যাড, কোন ফাইলটা ছিল, কন্ট্যাক্ট ডট টিএক্সটি। অ্যান্ড যদি আমরা এবার একটু স্ট্যাটাস দেখি, দেখেন সে কি করছে, কন্ট্যাক্ট ডট টিএক্সটিরও সে চিনতে পারছে। মানে স্টেজিং, যদিও এটার মধ্যে কোনো ধরনের মডিফাই বা কিছু হয় নাই, অর্থাৎ আনপ্র্যাক অবস্থা থেকে সে আবার কোথায় চলে আসছে, ট্র্যাকিং অবস্থায় চলে আসছে। এখন আমরা যদি এইটার মধ্যে কোনো ধরনের কাজ করি, সে কি করতে পারবে, ট্র্যাকিং করতে পারবে, অর্থাৎ এখন মডিফাই করলে মডিফাই করতে পারবে, হ্যাঁ, সবকিছু সে আমাদেরকে বলতে পারবে। ঠিক আছে, ফাইন, ওকে। তাহলে এই ছিল আমাদের স্টেজিং এরিয়া। তাহলে একবার কাজ করি, আমরা কন্ট্যাক্ট ডট টেক্সটটার একটু ডিলিট করি। তাহলে ডিলিটের এখানে দেখছিলাম, লেটস সি আমরা যেটা করতে পারি, এটারে এখান থেকে করি। তাহলে আর এম মানে রিমুভ করবো কারে, কন্ট্যাক্ট ডট টিএক্সটি রে, দেখেন আছে নাই। তাহলে এবার যদি আমরা আবার গিট স্ট্যাটাসটাকে দেখি, সো গিট স্ট্যাটাস, তার মানে এইখানে সে আমাকে বলতেছে যে ভাই তুমি একটা কি করো, যে এই যে আমাদের কন্ট্যাক্ট ডট এটা কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। অ্যান্ড এটা যে আদৌ ডিলিট হয়েছে কিনা, তাহলে ফাইলস দেখি। তার মানে দেখেন এই ফাইলসের মধ্যে সে কি রাখছে, সে ফাইলসের মধ্যে এই যে স্টেজিং এরিয়াটা ধরে রাখছে, যে ভাই তুমি কি করছো, তুমি যে কন্ট্যাক্ট ডট টিএক্সটি আছে সেটারে স্টেজ এরিয়াতে ধরে রাখছে। তার মানে স্টেজ এরিয়ার কি কি ফাইল অ্যাড হয়েছে সেটা আমরা বলবো কিভাবে, স্টেজ এরিয়ার মধ্যে এলএস ধরা আপনার ফাইলস লিখলেই স্টেজ এরিয়াতে কি কি ফাইল আছে সেটা আপনাকে বলে দিবে। তাহলে আমাদের স্টেজ এরিয়ার মধ্যে আমরা লাস্ট একটা কমেন্ট যে অ্যাড করছিলাম না, এই যে এই এখানে দেখেন তো, এই যে অ্যাড কন্ট্যাক্ট ডট টিএক্সটি, কিন্তু এইখানে আমরা কি করছিলাম, যে কন্ট্যাক্ট ডট টিএক্সটিটাকে ডিলিট করে দিছি। কিন্তু যখন আমরা স্ট্যাটাসটা দেখলাম, যে দেখেন স্ট্যাটাসের মধ্যে কি হয়েছে, যে দুইটা ফাইল সে আছে, কিন্তু তার মধ্যে একটা ফাইল আবার কি করা হয়েছে, ডিলিট করা হয়েছে। তো আমাদের এই ডিলিট করলো আমার স্টেজ এরিয়াটার মধ্যে সেই কন্ট্যাক্ট ডট টিএক্সটিটা রয়ে গেছে। এখন এটা যে ডিলিট হয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে, বা সেটার কাজ করার জন্য আমরা বলছি যখনই কোনো চেঞ্জ হবে তখনই আবার সেটাকে কি করতে হবে, গিট অ্যাড করা লাগবে, স্টেজিং এরিয়াতে অ্যাড করা লাগবে। তাহলে আমাদের এটা হইতেছে কন্ট্যাক্ট ডট টিএক্সটি, ফাইন। এবার যদি আমরা স্ট্যাটাসটা দেখি আবার, তার মানে দেখেন এই যে এবার কিন্তু আমার আর কি দেখাচ্ছে না, এবার আমার আর এই যে এই মেসেজটা দিচ্ছে না। অলরেডি সে বলতেছে হ্যাঁ তোমার মধ্যে কি আছে, অনলি ইন্ডেক্স ডট আছে, এবং বুঝতে হলে আপনি ফাইলস যদি দেখেন, এই এলএস ফাইলস দিলে গিট এলএস ফাইলস ইন্ডেক্স ডট টিএক্সটি। তার মানে আমাদের এই স্টেজিং এরিয়ার মধ্যে শুধুমাত্র কি কোন ফাইলটা রয়ে গেল, ইন্ডেক্স ডট টিএক্সটি। তার মানে এখানে আমার দুইটা স্টেজ পূরণ করতে হয়েছে না,
প্রথম স্টেজটা কি ছিল? প্রথম স্টেজটা ছিল একটা আরএম, যেটা গিটের কমান্ড না। তো আরএম কন্ট্যাক্ট ডট টিএক্সটি, তারপর সেটার আবার কি করা লাগছে, সেটারও আবার এই যে অ্যাড করা লাগছে, দেন হচ্ছে আবার ডিলিট বা করা লাগছে, তাই তো? আচ্ছা, এবার ধরেন আমরা আরেকবার কন্ট্যাক্ট ডট টেক্সট এটার অ্যাড করলাম। ধরুন এখানে আমরা কন্ট্যাক্ট ডট টেক্সটি, এটা ধরেন একটা প্রোফাইল ডট টেক্সটি, প্রোফাইল ডট টেক্সটি। আচ্ছা, তাহলে এবার আমরা যদি বলি গিট এলএস ফাইলস, দেখেন প্রোফাইল ডট টিএক্সটি দেখাচ্ছে না, স্বাভাবিকভাবে দেখার কথা না। আবার যদি গিট এলএস দেই, ঠিক আছে, কমেন্টস আবার ভুল করলাম, শুধু এলএস, গিট এলএস না, এই ভুল করছি, ওটা তো গিটার ইসের। এখানে আমরা যদি শুধু এলএস দেই, মানে অর্থাৎ কি কি ফাইল আছে সেটার মধ্যে আবার দেখাচ্ছে, তাই তো? ওই ফাইন, তাহলে গিট এলএস ফাইলস দেখালে হচ্ছে এই স্টেজিং এরিয়ার ফাইলটা দেখাবে, আর শুধু এলএস, অর্থাৎ এটা কিন্তু গিটের কমান্ড না, শুধু এলএস এর কমান্ড হচ্ছে আপনার এই প্রোফাইলটা আছে। আচ্ছা, এবার যেটা আমরা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে আপনার যে প্রোফাইলটা গিট অ্যাড প্রোফাইল ডট টিএক্সটি করলাম। এবার লেটস সি, হ্যাঁ ঠিক আছে। এবার দেখেন, এবার কিন্তু প্রোফাইল ডট টিএক্সটিটা আমার স্টেজিং এরিয়াতে চলে আসছে, এই যে গিট অ্যাড করা লাগছে, করার সাথে সাথে চলে আসছে। এখন আমি যদি এটা বলি যে গিট আপনার স্ট্যাটাস, তার মানে দুটো ফাইলে আমার অ্যাড করা আছে, এটা নিয়ে কোনো ডিফারেন্স নাই, তাই তো? আমাদের এরকম একটা অবস্থা ছিল না যে এই যে দেখেন তো, এই যে দুইটারে অ্যাড করছিলাম, তারপর একটা ডিলিট করছিলাম, দেন আবার ওইটারে অ্যাড করছিলাম স্টেজিং এরিয়াতে, তারপর যে আমাকে বলছিল যে আর কোনো ফাইল নাই। এবার সেম কাজটা আমি যদি বলি যে গিট আরএম, কি আরএম করা লাগবে, আমরা বললাম হচ্ছে প্রোফাইল ডট টিএক্সটি। সো এখানে যে বলছে যে ঠিক আছে, সেটা কি যে তুমি রিমুভ করবা, ভালো কথা, যে আরএম গিট আরএম, কিন্তু এখানে একটা ওয়ার্ড ইউজ করতেছে যেটা হচ্ছে ড্যাশ এফ, তার মানে আমি সেকেন্ড টার্ম যে গিট আরএম এফ, এফ ফর হচ্ছে ফোর্স, ফোর্সফুলি ফোর্স যখন করলাম যে তখন সেটার সাথে সাথে কি হয়ে গেছে, আপনার ডিলিট করে ফেলছে, ঠিক আছে। এবার যদি আমরা গিট স্ট্যাটাসটা দেখি, দেখেন ওই টু স্টেপটাকে সে ওয়ান স্টেপে নিয়ে আসছে, ঠিক আছে, টু স্টেপটারে ওয়ান স্টেপ নিয়ে আসছে। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি স্টেজিং এরিয়ার কি বলে, যদি কোনো একটা ফাইল ডিলিট করা হয়।